অবৈধ অসাংবিধানিক সরকারের তো আসলে কোনো মেয়াদ থাকে না। বাংলাদেশ একটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। এক হচ্ছে চাঁদাবাজি হচ্ছে। তো এই সরকার এই জঙ্গি গোষ্ঠীকে, এই মৌলবাদীদেরকে খুন করার জন্য উৎসাহ দিচ্ছে। আসসালামু আলাইকুম। দৈনিক মুক্তির সংবাদ পত্রিকার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। প্রতিদিনের আয়োজন কেমন আছে বাংলাদেশে? আজকের অতিথি সাবেক ছাত্রনেতা শেখ বায়েজিদ আহমেদ। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। একটা বিষয় হচ্ছে দৈনিক মুক্তির সংবাদ পত্রিকার নিয়মিত আয়োজন কেমন আছে বাংলাদেশে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সম্পাদককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সরাসরি প্রশ্ন চলে যাই। অবশ্যই। কালের কণ্ঠ পত্রিকা একটা নিউজ দেখলাম, প্রতি মাসে গড়ে ৩১৩ জন খুন হচ্ছে। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? এই বিষয়ে প্রতিক্রিয়া সহ দেশের মানুষ আজকে হাড়ে হাড়ে ঠিক পাচ্ছে। ৫ই অগাস্ট দেশে যে একটা অরাজকতার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা অবৈধ দখলদার সরকার, যারা সম্পূর্ণ মৌলবাদে বিশ্বাস করে এবং জঙ্গিবাদে বিশ্বাস করে, তারা বাংলাদেশকে দখল করে নিয়ে একটা অবৈধ অসাংবিধানিক সরকার গঠন করে দেশ পরিচালনা করছে। এখন বিষয়টা হচ্ছে দেশে মৌলবাদ সৃষ্টি হয়েছে, জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন যে বাংলাদেশের এই জঙ্গিবাদটা বাংলাদেশে প্রায় প্রতিটা থানায় অগ্নিকাণ্ড ঘটিয়ে পুড়িয়ে দিয়েছে এবং অনেক পুলিশকে হত্যা করেছে এবং অনেক অস্ত্র লুটপাট করেছে থানা থেকে। এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দেশে খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ডাকাতি হচ্ছে, দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এর মধ্যে বাংলাদেশ আসলে যাচ্ছে। তো এর মধ্যে ৩১৫টা খুন বা ১৩টা খুন প্রতি মাসে হচ্ছে। এটার জন্য আসলে এই সরকারের দায়বদ্ধতা আছে এবং এই সরকার এই দায় নিচ্ছে না এবং তারা এর থেকে উত্তরণ ঘটানোর জন্য যা যা করা উচিত সেটা করতেছে না। অর্থাৎ এটা সম্পূর্ণ দায়ভার এই সরকারকে দিব। এবং দেখেন, এই যে তো আপনি দিলেন ১ মাসের হিসাব, তো এই আমি ৫ মাসে জানি যে ১৮০০ মানুষকে হত্যা করা হয়েছে। এই দেখেন, যারা হত্যা হয়েছে তাদের কি খুঁজে নিবেন যে কোনো থানায় একটা অভিযোগ বা মামলা নিচ্ছে না, বা কোনো জায়গায় অভিযান চালানো হচ্ছে না এই খুনিদের ধরার জন্য, বা কারা খুন করতেছে, কিভাবে খুন হচ্ছে, কেউ এগুলো খুঁজে বের করতেছে না বা তদন্ত করতেছে না। তাতে তো মানুষ আরো উৎসাহিত হচ্ছে খুন করার জন্য। তো এই সরকার এই জঙ্গি গোষ্ঠীকে, এই মৌলবাদীদেরকে খুন করার জন্য উৎসাহ দিচ্ছে, যার কারণে খুন হচ্ছে। আজকেও দেখলাম গাজীপুরে ৫১টি কারখানা বন্ধ। এই বন্ধ হওয়ার পিছনে কারণ কি? এটা সিম্পল। কেন হচ্ছে আহ, আমাদের গার্মেন্টস এটা পরিচালিত হয় সাধারণত বিদেশি বায়াররা অর্ডার করে, সেই অর্ডারের উপর ডিপেন্ড করে। এখন বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ, বাংলাদেশ একটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। যে বাংলাদেশ ৫ই আগস্টের আগে ছিল উন্নয়নশীল রাষ্ট্র এবং বাংলাদেশ উন্নত সমৃদ্ধির দিকে যাচ্ছিল। বাংলাদেশের সর্ব জায়গায় যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হয়েছিল এবং আর্থিক এবং সামাজিক উন্নয়ন হয়েছিল। সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল, যার কারণে বিদেশিরা এদেশকে নিরাপদ মনে করতো এবং এই দেশে তাই তারা এখানে ইনভেস্ট করতো, অর্ডার করতো, যার কারণে গার্মেন্টস ভালোভাবে চলতেছিল। কিন্তু কোনো ফ্যাক্টরি কলকারখানা এখন আর ভালোভাবে চলতে পারতেছে না অনেক দিক দিয়ে। এক হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, দুই হচ্ছে গার্মেন্টস মালিকদেরকে জীবনের হুমকি দিয়ে তারা টাকা দাবি করতেছে, তিন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়াবহ এবং তাই বিশেষ করে সর্বোপরি যেটা বলবো সেটা হচ্ছে অবৈধ অসাংবিধানিক সরকারের তো আসলে কোনো মেয়াদ থাকে না, যে কোনো সময় এদের চলে যেতে হবে। যার কারণে বিদেশিরা কোনো ভরসা পাচ্ছে না, বিদেশি তারা তাদের অর্ডারকে তুলে নিচ্ছে বা তাদের ইনভেস্টমেন্ট তুলে নিচ্ছে, যার কারণে এই বন্ধ কারখানাগুলো বন্ধ হচ্ছে। এটা তো ৫১টা গল্প বললেন, আমার জানার মধ্যে প্রায় ৪৫০ মতো গার্মেন্টস ফ্যাক্টরি কলকারখানা বন্ধ হয়েছে। পাশাপাশি দেখেন, এই কলকারখানাগুলো বন্ধ হওয়ার পরে আপনারা এই যে সারা বাংলাদেশে প্রায় ২ থেকে ৩ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। আর এই বেকারত্ব হার দিন দিন প্রচন্ড বাড়তেছে। দেশের মানুষ আজকে অনাহারে দিন কাটাচ্ছে, তাদের ইনকাম নাই, আয় নাই। এমন একটা পরিস্থিতির মধ্যে বৈদেশিক মুদ্রা বা বিদেশ থেকে অর্ডার আসে না এবং তার জন্যই এখন যদি কারখানা মালিকরা কারখানা চালু করে, তাহলে তো আপনার কারখানা হচ্ছে গিয়া বেতন দিতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে যে
ইতিমধ্যে আপনারা দেখছেন ভ্যাট, ট্যাক্স, গ্যাস, বিদ্যুৎ সবকিছুতে দাম এমন পরিমাণে বাড়াচ্ছে যে ব্যবসা করবে কে? কিসের ব্যবসা করবে? অর্থাৎ এই দেশকে ধ্বংস করার জন্য যা, যা করা দরকার এই অবৈধ সরকার করতেছে। নেক্সট কোশ্চেন, কালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় পক্ষ নিছে, এই বিষয়ে আপনার মতামত কি? এখন বিষয়টা হচ্ছে কি যে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের এটা প্রাচীনতম একটা শিক্ষা প্রতিষ্ঠান। এটার প্রতি আমাদের আবেগ ছিল, ভালোবাসা ছিল। কিন্তু এই দেশের মানুষ ৫ই আগস্টের পরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি এত ঘৃণা জন্মাইছে, কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বৈরাচার হয়ে গেছে। যে আজকে ওনারা আন্দোলন সংগ্রাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা রয়েছে বা শিক্ষকরা যারা রয়েছে তারা আন্দোলন সংগ্রাম করেছে বা বিভিন্ন সময় কথা বলেছে, কিন্তু তারা বিগত সরকারকে আপনার হচ্ছে ফ্যাসিস্ট বলতো, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ একটা মন গড়া কথা। ফ্যাসিস্ট তো ওনারা আজকে ওনাদের যা সিদ্ধান্ত এই ৭ কলেজ সহ সারা বাংলাদেশের যত শিক্ষার্থী রয়েছে সবার উপরে চাপিয়ে দিচ্ছে। এটা হচ্ছে স্বৈরাচারের যে মনোভাব চাপিয়ে দেওয়া, সেই চাপিয়ে দেওয়াটা হচ্ছে তারা দিচ্ছিল। সো এটা এখন ৭ কলেজ তো তাদের যৌক্তিক দাবি করতেছে। আর ৭ কলেজের সেই যৌক্তিক দাবিতে তারা কেন বাধা হয়ে দাঁড়ায় এবং তারা কেন এই ৭ কলেজের শিক্ষার্থীদের উপরে নিপীড়ন নির্যাতন চালাইছে, এটা বুঝতে হবে যে তাদের স্বার্থে ব্যাঘাত ঘটেছে বিধায় তারা এই নিপীড়ন নির্যাতন ঘটায়। আর প্রশাসন যেটা করছে যে এই সমন্বয়ক নামে যে আমাদের দেশের যারা সমন্বয়ক আছে, যারা দেশকে মূলত হচ্ছে জঙ্গিবাদের মুখপাত্র হিসেবে কাজ করতেছে, তারাই হচ্ছে মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শেল্টার দিয়ে ছাত্রদের ছেলেপেলেদের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে প্রশাসনকে ব্যবহার করে। তো এটা সম্পূর্ণ নিন্দনীয় একটা ব্যাপার। আমার সর্বশেষ প্রশ্ন, ৭ কলেজের দাবি যৌক্তিক মনে করেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমি তো আগেই বলেছি যে ৭ কলেজের যে দাবি জানাচ্ছে তারা একটা স্বতন্ত্র একটা আপনার হচ্ছে গিয়া বিশ্ববিদ্যালয় চাচ্ছে। তো স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে তারা দাবি জানাইতেই পারে। তাদের দাবি নিয়ে তারা আন্দোলন করতেই পারে। কিন্তু তাদেরকে এভাবে নিপীড়ন, নির্যাতন, হত্যা, এই যে গতকালকে একটি ছেলেকে হত্যা করা হয়েছে, গুলি করে একটা ছেলের চোখ নষ্ট হয়ে গেছে, আরো ৫০ থেকে ১০০ জন ছেলে আহত হইছে আমাদের কাছে যে খবর আছে। সো এই যে বিশৃঙ্খল পরিস্থিতি, মূলত এই সরকারের ব্যর্থতাই হচ্ছে এই দেশকে একটা বিশৃঙ্খল রাষ্ট্র হিসেবে পরিণত করেছে এবং বাংলাদেশকে সেই ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তলাবি জুড়ি দুর্নীতিতে চ্যাম্পিয়ন জঙ্গি রাষ্ট্র যে গঠিত হয়েছিল সেদিকে ধাবিত করতেছে এবং সেদিকে যাচ্ছে। তো এ থেকে আমাদের মুক্তি খুবই দরকার। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দৈনিক মুক্তির সংবাদকে। তারা প্রতিনিয়ত চেষ্টা করছে যে বাংলাদেশের যে আজকে যে বিশৃঙ্খল পরিস্থিতি, যে দুর্নীতি, অনিয়মকে তুলে ধরার জন্য তাদেরকে সেলুট জানাই এবং দেশবাসীকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা।